যদি আমাদের বেশি সময়ের সরিষা করি তাহলে সেটা পরবর্তীতে বড় করতে সমস্যা হয়। কিন্তু যেহেতু এটা অল্প সময়, তো আমন ধান করার পরেই এটা চাষাবাদ করে একটা ফার্মার্স সহজেই সে তার বোরো ধান আবাদ করতে পারবে এবং ফলনের দিক দিয়েও এটা খারাপ না। এটা 1400 থেকে 1600 কেজি পার হেক্টরে এটা ফলন দিয়ে থাকে। এই কারণে এই সরিষাটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কৃষকরা এটা গ্রহণ করেছে। সরেজমিন গবেষণা বিভাগ কিশোরগঞ্জের অধীনে এই বছর প্রায় 810 বিঘা জমিতে বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 18 এবং বাড়ি সরিষা 20 চাষ করা হয়েছে। এই জেলায় এই বছরই প্রথম বাড়ি সরিষা 20 চাষ করা হয়েছে। আর এই রশিদাবাদ ইউনিয়নে এইখানে 9 একর জমিতে 22 জন কৃষককে বীজ, সার এবং কীটনাশক সহ অন্যান্য যে সমস্ত উপকরণ আছে এগুলো সহায়তা দেওয়া হয়েছে। মাঠের যে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ভালো ফলন হয়েছে এবং কৃষকরা আগ্রহ প্রকাশ করতেছে। আগামীতে এই বাড়ি সরিষা 14 এবং 20-এর ব্যাপক চাহিদা তৈরি হবে। এই মাঠ দেখে কৃষকরা খুবই আগ্রহী এবং তারা চাচ্ছে যে আগামী বছর যেন তাদের সমস্ত জমিতে বাড়ি সরিষা চাষ করতে পারে। এবং আরেকটা সুবিধা হলো যে আমন ধান কাটার পরে বুড়ো চাষের পূর্বে এই সরিষা সহজে হারভেস্ট করা যায়, যে কারণে কৃষকদের মাঝে এই সরিষা গ্রহণের প্রবণতা বেশি। গতবার করছিলাম এক কাটাতে মাশাআল্লাহ ফলন ভালো হয়েছে, 7 পরিভর হয়েছে। আমি সরিষা 8 কেজি তেল ভাঙাইছি, নিজে ব্যবহার করছি, আবার কইলটা গরু রেখাইছি। এবার আপনার মাশাআল্লাহ 10 কাটা গেট করছি। মাশাআল্লাহ এবার আপনারা সহযোগিতায় ফলন মাশাআল্লাহ ভালো হয়েছে। আগামীতে আবার চেষ্টা করবো আপনারা সহযোগিতা নিয়ে একটু বাড়তি করবো। আমি 4 কাঠা জমিতে বাড়ি সরিষা 14 করেছি। এবার কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সার, বীজ, অর্থ সহ সব সহায়তা পেয়েছি। মোটামুটি আল্লাহর রহমতে ভালো হয়েছে, সামনে আরো করব ইনশাআল্লাহ। আমি 4 শতাংশ জমির মধ্যে সরিষা আবাদ করছি। আল্লাহ দিলে ভালোই ফসল হয়েছে। আল্লাহর রহমতে বুঝি সামনে আশা করি ভালো মতে ফসলটা ফলাই পারি। তারপরে আমাদের যে স্যারেরা কৃষি গবেষকেরা সহযোগিতা, আমরা অনেক কিছু সহযোগিতা পাইছি। তাদের সহযোগিতা আমরা এই যে ফসলটা ফলাইছি এটা আমাদের অনেকটা সহযোগিতা হয়েছে। ভালো অল্প খরচে কিন্তু ফসলটা করা হয়েছে। বিজ্ঞানী বলেছেন যে আমাদের দেশে আমাদের তেল লাগে 19.1 লাখ মেট্রিক টন আমাদের তেল লাগে। আমরা সেখানে সাপ্লাই দিতে পারি আমরা মাত্র সবকিছু মিলে যদি বলি 7.4 লাখ মেট্রিক টন। এর ভিতরে আমাদের বিভিন্ন রকমের তেল আছে। এখন যদি আমরা মাস্টার্ড, সূর্যমুখী, মানে আমাদের সরিষা, সূর্যমুখী এবং তিল, এইটার ভিতরে যদি আমরা ধরি আমরা 5.6 বা 5.9 টন পার হেক্টর দিতে পারি। আমাদের আমদানি করতে হবে বাকিটা 14.6 লাখ মেট্রিক টন। কারণ আমাদের বেশি পরিমাণে আমাদের আমদানি করতে হয়। এই আমদানি করতে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের চলে যায় দেশের বাইরে। তারপরেও যে তেল আমাদের আসে, আসলে সয়াবিন তেলের দাম কিন্তু অনেক বেশি। সয়াবিন, সূর্যমুখী আমাদের ওইগুলা আসে না, আমাদের আসে গিয়ে আমাদের পাম অয়েল আসে। হ্যাঁ, সেগুলা খেয়ে মানুষের অনেক সময় পেট খারাপ করে বা অন্যান্য সমস্যা আমাদের হয়ে যায়।